সেল্টিকের 89-90 পুরো জার্সিতে লেখা রয়েছে না, নিউক্যাসল হোম জার্সি। একটু নেটেড কাপড় রয়েছে। নেটেড এই কাজটা আবার সেই আগের জার্সির কাজগুলো। এলসির 95 96 হচ্ছে লিভারপুলের 95 96 96 এর বায়ার্নের 97 98 সিজনের। প্রত্যেকটা জার্সির কোয়ালিটি আলাদা আলাদা। এটা আর্সেনালের 93 94 92 93 বার্সেলোনা অ্যাওয়ে এমব্রয়ডারি কাজ রয়েছে। আর একটু 93 সালের অ্যাওয়ে। আজকে আরো একবার চলে আসলাম মধ্যমগ্রামের জার্সি স্টোরে। ঠিক আছে, আজকে আমরা দেখাবো রেট্রো জার্সি। ঠিক আছে, এবার শুধুমাত্র রেট্রো জার্সি বললে পুরো বলা হবে না। রেট্রো জার্সি 90s এর সময় রেট্রো জার্সিগুলো দেখাবো। হেভি ওয়েট যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবে 90 দশকে যে জার্সিগুলো ছিল সেই জার্সিগুলো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, সামনে রয়েছে জার্সি স্টোরের দেবাশিস দা। কেমন আছো? একদম ভালো। সবাই কেমন আছে বলো? আমরা সবাই খুব ভালো আছি। আমরা দেখো তো প্লেয়ার ভার্সন জার্সি, রেট্রো জার্সি সব দেখিয়েছি। সব এবার ভাবলাম একটু রেট্রো জার্সির মধ্যে একটু ইউনিক কিছু করা যাক। ঠিক আছে, এবার 90 দশকের যে জার্সিগুলো রয়েছে সাধারণত কিন্তু ওগুলো দেখা যায় না, সেগুলো কিন্তু আজকে দেখবো। ঠিক আছে, চলো তো শুরু করছি আমরা। খুব সম্ভবত 90 সেল্টিকের 89-90 সিজনের হোম। হ্যাঁ, তোমার একদম ওই টাইমে যেরকম কোয়ালিটি ছিল প্লেয়াররা পরে খেলতো বা ওই টাইমে যে কোয়ালিটিটা চলতো সেম টু সেম কোয়ালিটি তুমি আজকের ডেটে ফিল করবে। মানে তখন মানে 89 90 92 মানে এরকম নয় যে ওরকম দেখতে ছিল আমি এখন একটা এরকম বানিয়ে দিলাম, মানে এখনকার মানে কোন কোয়ালিটিতে বানিয়ে দিলাম সেরকম না। একদম তুমি এখানে যতগুলো জার্সি আছে তোমাকে তুমি যদি একটু কেয়ারফুলি দেখো প্রত্যেকটা জার্সির কোয়ালিটি আলাদা আলাদা আছে। আচ্ছা, রেট্রোতে মানে অনেকে বলে হয়তো রেট্রোতে প্লেয়ার ভার্সন দাও, ফ্যান ভার্সন দাও। অ্যাকচুয়ালি রেট্রো ইটসেলফ মানে ভার্সন, হ্যাঁ ইটসেলফ ইটস আ ভার্সন। ঠিক আছে, তো সেটাই তোমাদেরকে বলে দিলাম যে সেই হিসাব করে কিন্তু ভিডিওটা দেখবে। মানে একদম বেসিক কোয়ালিটির যে রেট্রো গুলো হয় বা এর আগে আমি অন্য জায়গায় দেখেছি সেগুলোর সাথে কিন্তু কম্পেয়ার একদমই করবে না। আচ্ছা, সেল্টিকের 89-90 সিজনের হোম। এখানে ক্লাব লোগো রয়েছে। ঠিক আছে, এটা ফ্রন্ট লুক। এটা কিন্তু কোনো এমব্রয়ডারি কাজ বা মানে রাবার প্রিন্ট না। ঠিক আছে, এটা একদমই আছে, দেখো একদমই অন্য রকম। টাচ করো, মানে একদম সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে আর না। কাপড়ের কোয়ালিটিটা দেখিয়ে দাও তাহলে বুঝতে পারবে খানিকটা। ব্যাক সাইড দেখো জার্সির। ঠিক আছে, কি কি সাইজে পেয়ে যাবো? এগুলো তুমি মেইনলি পাবে এস এম এল এক্সেল। এবার রেট্রোতে অনেক সময় হয় কি সাইজ থাকে না, আচ্ছা, তো সেটা তোমাকে ফোন করে আসতে কনফার্ম হবে, করে তারপর কনফার্ম করে আসতে হবে। বা কিছু না কিছু আমাদের কাছে সবসময় থাকে, হয় এটা না হোক বা সেল্টিকের অন্য জার্সি এরকম কিছু না কিছু থাকে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখছি ম্যানচেস্টার ইউনাইটেডের 92-93 সালের অ্যাওয়ে। এটা মনে হয় এমব্রয়ডারি কাজ রয়েছে। এমব্রয়ডারি কাজ রয়েছে। আর একটু ভালো করে দেখলে বুঝতে হবে কাপড়ের উপর তোমার ইউএফসি এরকম লেখা আছে। পুরো এমবস করা রয়েছে। কলার তো রয়েছেই, কলারের এখানে ফিতে রয়েছে আবার। কাপড়টা দেখো কতটা সফট, হাতে নিলে মনে হচ্ছে কিছুই নয়। আগেরটার থেকে এটা কিন্তু আবার এমব্রয়ডারি আছে। হ্যাঁ, কাপড়টা খুবই পাতলা। ব্যাক সাইড দেখি। বাহ, এভাবে কি কাপড়ের কোয়ালিটি বোঝা যায়? হ্যাঁ কিছুটা বোঝা যায়, পুরোপুরি হাতে তো নিয়ে ফিল করাটা আলাদা ব্যাপার। ইউএফসি লেখা রয়েছে। 92-93 বার্সেলোনা অ্যাওয়ে। আচ্ছা, কলার ওয়ালা রয়েছে। ঠিক আছে, আর এটা কিন্তু বাটন বাটন আছে। বাহ, মানে একদম প্রপার তখনকার দিনে যে জার্সিগুলো ছিল সেইগুলো। এটা এমব্রয়ডারি কাজ রয়েছে। আশা করি ভিউয়াররাও বুঝতে পারছে প্রত্যেকটা যতগুলো দেখলাম, তিনটে জার্সি দেখলাম, তিনটে কোয়ালিটি তিন রকমের হলো। হ্যাঁ, এটা কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু আলাদা আবার। এটা ফ্রন্ট লুকটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ব্যাক সাইড দেখো। অল ওভার দ্য জার্সি কাজ করা রয়েছে। আরেকবার ফ্রন্ট লুক দেখো। ঠিক আছে, নেক্সট। এটা আর্সেনালের 93-94 এর জার্সি, ওই সিজনের। ঠিক আছে,
তিনটে ব্ল্যাক স্ট্রাইপ রয়েছে, ডায়াগোনালি নামছে। এটা কি কাজ রয়েছে দেবাশিস দা? এটা ওই ফার্স্ট একটা সেল্টিকের মতোই ছিল, এটা কোনো এমব্রয়ডারি নয়। আচ্ছা, এটা একটু অন্যরকম কাজ। ভি কাটিং এর উপর রয়েছে। হাতাটা দেখো, এটা ব্যাক সাইড। হাতাটা একবার দেখো, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো ম্যানচেস্টার ইউনাইটেডের 94-95 এর থার্ড জার্সি। আচ্ছা, পুরো জার্সিতে লেখা রয়েছে না? হুম হুম এটার কাজটা আবার এমব্রয়ডারি। এটা এমব্রয়ডারি আছে। কলার ওয়ালা রয়েছে। সামনে থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ব্যাক সাইড, বাহ। এটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের 94-95 এর থার্ড থার্ড। জার্সি। ঠিক আছে। নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিভারপুলের 95-96 এর অ্যাওয়ে জার্সি। কালারটা কতটা ভাইব্রেন্ট দেখো। এটা কিন্তু এটা ভাঁজ পড়ে আছে অন্য কারণে, এটার জন্য, ঠিক আছে। আচ্ছা, হোয়াইট আর গ্রিন কালারের মিশ্রণ এই জার্সিটা, ঠিক আছে। এটা খুবই মানে লিভারপুলের ওয়ান অফ দ্য বেস্ট জার্সি। হাতাটা দেখো, এটা দেখো, কোয়ালিটিটা দেখো। এটা কাপড়ের কোয়ালিটি কিন্তু আবার আলাদা, আগেরটার থেকে আলাদা। প্রত্যেকটা একটু ভালো করে দেখলে প্রত্যেকটা অলমোস্ট আলাদাই হবে। এটা ব্যাক সাইড। আচ্ছা, নেক্সট যে জার্সিটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে চেলসির 95-96 এর 95-96 যে Home সিজনটা jersey। ছিল সেটার হোম। কত পুরনো জার্সি, যারা তোমরা চেলসির ফ্যান, অনেকে এটা দেখেছে, যারা পুরনো একদম না তারা বুঝতেই পারবে না এটা চেলসি জার্সি। হ্যাঁ, মানে এই সমস্ত জার্সি দেখতে পাওয়া বিশাল বড় ব্যাপার। দেখো জার্সিতে কিন্তু লেখা রয়েছে সিএফসি, এমব্রয়ডারি কাজ করা রয়েছে। কলার রয়েছে, এখানে হোয়াইট কালার রয়েছে, আর এখানে কলার হচ্ছে নেভি ব্লু আর লেমন ইয়েলো। এটা হচ্ছে ফ্রন্ট লুক, এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডেও কিন্তু প্লেন না, লেখা রয়েছে। ঠিক আছে, নেক্সট 96-97 লিভারপুলের হোম। এটা কাপড়ের কোয়ালিটিটা দেখো, দুর্দান্ত কাপড়ের কোয়ালিটি আছে। এই কাজটা আবার সেই আগের জার্সির কাজগুলোর মতো, কিন্তু এটা তোমার এগুলো এমব্রয়ডারি। তোমার এমব্রয়ডারি আছে। কলার, জার্সিটা কাছ থেকে এটাও দেখিয়ে দেখাতে দিচ্ছি। পারো তুমি। ব্যাক সাইড, আমরা নেক্সট দেখছি বায়ার্নের 97-98 সিজনের হোম জার্সি। দুর্দান্ত। এটা তো আবার এমব্রয়ডারি কাজ করা রয়েছে। যেটা এমব্রয়ডারি আছে, এটা আবার আলাদা কাজ। অ্যাকচুয়ালি তখন এই কাজটাই চলতো, এই কাজটা সেই সময় চলতো। এখন তো অনেক কিছু আছে, এখন তো ওই এখন অনেক উন্নত হয়ে গেছে। কলার হোয়াইট আর তিনটে রেড লাইনিং রয়েছে। হাতাটা দেখো, ঠিক আছে। ব্যাক সাইড দেখো, বায়ার্ন মিউনিখ পিছনে লেখা। কাপড়ের কোয়ালিটিটা অসাধারণ আছে। মেন হচ্ছে কাপড়ের কোয়ালিটি। কাপড়ের কোয়ালিটি কিন্তু সবচেয়ে বেশি কনফিউশন হয়, লোকজন বুঝতে পারে না। আচ্ছা, নেক্সট দেখো হচ্ছে 98-99 সালে সেই সিজনের ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাওয়ে। এটা কিন্তু আবার ফুল স্লিভ রয়েছে। এটা হাফ স্লিভ আছে, ফুল স্লিভ আছে, দুটোই পাবে। আচ্ছা, ঠিক আছে। এমব্রয়ডারি কাজ, আর সব গায়ে সব জায়গায় কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের লোগো আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে থেকে দেখালে বোঝা যাচ্ছে, দূর থেকে দেখালে কিন্তু জার্সিটা পুরো প্লেন মনে হচ্ছে। এইটা দেখলে এইটা একটু হাত দিয়ে ধরে দেখতে হবে তোমাকে, এই পার্টটা কিন্তু আলাদা। হ্যাঁ, একটু নেটেড কাপড় রয়েছে। নেটেড না, না, কাপড়টা নেটেড নেই। এই যে এই জায়গাটা, হ্যাঁ, এই যে এটা একটা ডিজাইন,
এটা আলাদা আলাদা কাপড় দিয়ে ডিজাইন আছে। আচ্ছা, মানে মেইন যে জার্সিটা হুম, রয়েছে হুম। সেটার থেকে এই জায়গাটা কিন্তু আলাদা, হ্যাঁ, এই হ্যাঁ, জায়গাটা শুধু হ্যাঁ, নেটেড রয়েছে। হ্যাঁ। নেটেড নয়, এটা একটা রাবার টাইপের কিছু একটা হবে। হুম, এটা ফ্রন্ট লুক হুম। রয়েছে জার্সির। ব্যাক যেটা সাইড, এই ডিজাইনটা আছে সেটাই ওখানে আছে। আচ্ছা হ্যাঁ, হুম। ব্যাক সাইড দেখো, ব্যাক সাইডেও কিন্তু ক্লাব লোগো রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট হচ্ছে 1999 2000। 99-2000 সিজনের চেলসির আওয়ে। হুম, খুব রেয়ার এই হুম, জার্সিগুলো পাওয়া কিন্তু অন্য জায়গায়। ফ্রন্ট লুক, ব্যাক সাইড, ব্যাক সাইড প্লেন রয়েছে। হুম। নেক্সট নেক্সট হচ্ছে তোমার 99-2000 99 থেকে সালেরই 2000 সালেরই নিউক্যাসলের হোম। নিউক্যাসলের হোম জার্সি। নর্মালি নিউক্যাসলের জার্সি পাওয়াটাই চাপ হ্যাঁ, এখন কারেন্ট সিজনে, আর হ্যাঁ, সেটার আবার রেট্রো। রেট্রো আছে। আর দুর্দান্ত কোয়ালিটি। ওটা কোয়ালিটিটা তুমি একটু হাত দিয়ে ধরে দেখো, হ্যাঁ, দুর্দান্ত কোয়ালিটি। দেখো সামনে থেকে এইটা মনে নেটেড রয়েছে। হুম, ওটা নেটেড আছে, এটা হুম, কিন্তু আবার ওটা এটা আবার নেটেড নেই, প্লেন এটা রয়েছে। আবার এমব্রয়ডারি আছে। হুম, কলারটা দেখে নাও, এটা ফ্রন্ট লুক, হুম, এই আবার জায়গাটা নেটেড, নেটেড আছে। মানে ওই জায়গাটা করা কাটিং হয়েছে মনে হয়, ডিজাইনটা হ্যাঁ। দেখে নাও, অ্যাপেল কাট আছে। ব্যাক সাইড, হুম। ঠিক আছে। আচ্ছা, সাইজটা এবার একটু মেনশন করে দাও। সাইজ মেইনলি পাবে এস, এম, এল, এক্সেল, এই চারটে সাইজই পাবে। কিছু কিছুতে রেয়ার ডাবল এক্সেল চলে আসে, কিন্তু সেটা আমরা বলতে পারবো না যে কোনটাতে পাওয়া যাবে কি না যাবে কি। আচ্ছা, প্রাইসটা এবার বলে দাও। প্রাইসটা তোমার থাকছে হাফ স্লিভ তোমার 1400 টাকা, ফুল স্লিভ তোমার 1500 টাকা থাকছে।